আব্দুল হামিদের দেশত্যাগ, শাস্তি পেলেন ৩ কর্মকর্তা। ভারত শাসিত কাশ্মীরের সাইরেন ও ব্ল্যাকআউট। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন। এবং সর্বশেষ জানাবো ভারতে হামলার অভিযোগে অস্বীকার পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আব্দুল হামিদের দেশত্যাগ, শাস্তি পেলেন ৩ কর্মকর্তা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকে ইতোমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। দিবাগত রাত ৩টা ৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এম নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG ৩৪০ নম্বর ফ্লাইটে তারা ৩ জন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারত শাসিত কাশ্মীরে সাইরেন ও ব্ল্যাকআউট। ভারত শাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন। এদিকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের ১৫টি শহরের সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোনের জবাবে সকালে একই মাত্রার হামলা পাকিস্তানে করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করার খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রাতে মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে টেবিল চেয়ার সহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ছড়িয়ে দিয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ঘোষণা করার প্রয়োজন হবে না।
বরং পুরো বিশ্ব এই হামলার খবর নিজ থেকেই জানতে পারবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতে পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে এমন মন্তব্য করেছেন তিনি। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যখন পাল্টা আঘাত হানবে তখন তা জানানোর প্রয়োজন হবে না, সারা বিশ্ব নিজেই তা জানতে পারবে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় অন্তত 15টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নয়াদিল্লি যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা। তিনি ভারতের 15টি স্থানে হামলার দাবিকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয় বরং মঞ্চ কিংবা সিনেমার জন্য উপযুক্ত। পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও 18 শতকে বসবাস করছে? তারা কখন থিয়েটার আর সিনেমা ছেড়ে বাস্তবতায় ফিরে আসবে? ভারতের প্রকাশ করা হামলার ভিডিওকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, তারা যেসব শুল্ক জমি দেখাচ্ছে অন্তত সেগুলোতে আগুন লাগাতে পারত। এসব অহেতুক প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত এবং ভারতকে জবাব দেওয়ার সক্ষমতা আছে। ভারতের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের জবাব হবে চূড়ান্ত স্পষ্ট। তখন কি ঘটেছে তা জানার জন্য বিশ্বকে ভারতীয় গণমাধ্যমের উপর নির্ভর করতে হবে না। এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরের শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন। এর আগে ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানের হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা 2 সপ্তাহ পর মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত। এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখনও পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি 25টি হারব ড্রোন ভূপাতিত করেছে। আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গতরাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের হামলার জবাবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত 15টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছেন নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের 15টি শহরের সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যদিও ভারতের এই অভিযোগ পাকিস্তানের আইএসপিআর এর পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।